এই মহিলাটি নাইট গাউন পরেছিল। দীর্ঘ 10 বছর সেনাবাহিনীতে থাকা ভালোবাসার মানুষটির ফিরে আসার অপেক্ষায় ছিল সে। একটি ভেজা তোয়ালে জড়িয়ে ঘরের কোণে লুকিয়েছিল। ভেবেছিল প্রিয় মানুষটিকে চমকে দিয়ে জড়িয়ে ধরবে, কিন্তু দরজার ভারী শব্দ হতেই তার বুকের ভেতরটা কেঁপে উঠল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি তার চেনা সেই পুরুষ নয়। এক অজানা আতঙ্কে হাত বাড়িয়ে কিচেনের কড়াইটি তুলে নিল সে। মুহূর্তের মধ্যে পেছনের থেকে মাথায় আঘাত করল। কাঁপা কণ্ঠে প্রশ্ন ছড়ে দিল সে, তুমি কে? কোথায় আমার স্বামী? লোকটি ধীরে ধীরে বলল, তোমার স্বামী আর এই পৃথিবীতে নেই। কথাটি শোনা মাত্রই থমকে গেল লুসি। এরপর একটি ছবি লুসির দিকে বাড়িয়ে দিল সেই অচেনা লোক। 10 বছরের দীর্ঘ বিরহ আর প্রহর গোনার শেষ পরিণতি কি তবে শুধুই এক টুকরো ছবি? লুসির চোখের জল গড়িয়ে পড়ল। সেই পুরুষটি লুসির কোমল হাতটি নিজের হাতের মুঠোয় নিয়ে পুরনো আংটিটি খুলে নিল। তারপর নিজের পকেট থেকে আনা এক ঝলমলে আংটি পরিয়ে দিল তার আঙুলে আর বলল, আজ থেকে আমিই তোমার সবটুকু অনুভূতির অধিকারী। মারা যাওয়ার আগে তোমার স্বামী আমাকে এই দায়িত্ব দিয়ে গেছে। বিশ্বাস আর অবিশ্বাসের দোটানায় সে হারিয়ে ফেলছিল নিজেকে। সে লোকটির জামার কলার চেপে ধরে নিয়ে গেল নিজের ভালোবাসার কক্ষে। এক ঝটকায় খুলে ফেলল তার গায়ের পোশাক। বুকের ওপর হাত রেখে বলল, তুমি যদি সত্যিই আমার অধিকার নিতে চাও তবে প্রমাণ করো তুমি আমাকে কতটা ভালোবাসো। পুরো 10 বছরের যে শূন্যতা আমার বুকে জমা হয়ে আছে তা কি তুমি মুছে দিতে পারবে? লোকটির চোখ দুটোতে তৃষ্ণা ছিল স্পষ্ট, কিন্তু সে নিজেকে স্থির রেখে মৃদু হেসে বলল, এখনো সেই শুভ সময় আসেনি। লুসি তাকে ঘর থেকে বের করে দিয়ে দরজায় খিল তুলে দিল। আসলে সে চেয়েছিল লোকটি যেন তাকে ফিরিয়ে দেয়, যাতে তাকে তাড়িয়ে দেওয়ার একটা বড় বাহানা খুঁজে পাওয়া যায়। নিঝুম রাতে একাকী ঘরের কোণে বসে মদের গ্লাসে দুঃখ ডোবাচ্ছিল লুসি। কোনোভাবেই সে সেই হাহাকার ভুলতে পারছিল না। হঠাৎ রান্নাঘরে এক বিকট শব্দ শুনে বাইরে দাঁড়িয়ে থাকা লোকটি আর এক মুহূর্ত দেরি না করে ছুটে এলো ভেতরে। লুসি তখন মাটির ওপর লুটিয়ে পড়েছে। ভালোবাসার গভীর বেদনায় সে শেষ করে দিতে চেয়েছিল নিজেকে। লোকটি তাকে বুকে জড়িয়ে ধরে বাঁচিয়ে তুলল সেই বিষাদ থেকে। লুসির চোখ খুলতেই ক্ষোভে ফেটে পড়ল সে। বলল, কেন আমাকে বাঁচালে? এই পৃথিবীতে শুধু একজনই পারত আমাকে নতুন জীবন দিতে। লোকটি কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল তার মুখের দিকে। তারপর পাশের ঘরে গিয়ে পড়ে এলো লুসির স্বামীর সবচেয়ে প্রিয় নীল শার্টটি। দরজার সামনে এসে যখন দাঁড়ালো, লুসির চোখের সামনে ফুটে উঠল এক পরিচিত গন্ধ। তার মন মেতে উঠল অচেনা এক অনুরাগে। ধীরে ধীরে লোকটির কাছে হেঁটে গেল সে। তার শক্ত বুকের ওপর মাথা রেখে সুবাস নিল প্রিয় শার্টের। দুজনের নিঃশ্বাস মিশে গেল এক হয়ে সেই গভীর ব্যাকুলতায়। লুসি নিজেকে বিলিয়ে দিল সব দ্বিধা আর অন্ধকার। ধুয়ে মুছে এক হয়ে গেল দুটি মন। একসাথে কাটতে লাগলো তাদের রোমাঞ্চকর রাত আর রঙিন দিনগুলো। কিন্তু সুখের সময় যেন বড্ড ডানা মেলে উড়ে যায়। একদিন সকালে লোকটি লুসির সামনে এসে বলল, আমাকে চলে যেতে হবে, এক জরুরি ডাকে। লুসি আকুল হয়ে তাকে জড়িয়ে ধরল। লোকটি তার কপালে একটি চুমু এঁকে দিয়ে বলল, আমি ঠিক ফিরে আসবো তোমার কাছে। লুসি তার মায়াবী চোখের দিকে তাকিয়ে বিশ্বাস করল। দরজা পেরিয়ে লোকটি চলে যেতেই লুসির বুকটা শূন্য হয়ে এলো। কিন্তু ঠিক তখনই পেছনের দরজায় কড়া মারার শব্দ হলো। লুসি দরজা খুলতেই চমকে উঠল। সামনে দাঁড়িয়ে আছে তার সেই হারিয়ে